জুমরুতাগা কোথায়? সারাদিন ওকে চোখে পড়েনি, ওকে আসতে বলো। শাহজাদি জুমরুতাগা প্রাসাদে নেই। আমার অনুমতি ছাড়া কোথায় গেছে? ওকে সকালে প্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছে, আর কখনো আসবে না। কি বলছো তুমি হাতুন? কে তাড়িয়েছে? আপনার আম্মা হুররাম সুলতানের আদেশে। আমাদের এদিনে যাওয়া হবে না, বাবা আমাদেরকে নিয়ে যাবেন বলেছিলেন। আমি নিয়ে যাব তোমাদেরকে, একসাথে ঘোড়ায় চড়বো, ঠিক আছে? আমি যেতে চাই না। ওসমান লক্ষ্মী ছেলে আমার। হুরি জিহান, ওসমান, কেমন আছো তোমরা দুজন? চিঠি খাতুন, বাচ্চাদের কামরায় নিয়ে যাও। যেমন আদেশ শাহজাদি। বলুন, আপনার কথা শুনছি। আপনি আমার এখানে কেন এসেছেন? কেন, বোনকে দেখতে আসা যায় না হেতিজা? কিছু একটা হয়েছে নিশ্চিত। যখনই আপনি আমাকে হেতিজা বলে আদর করে ডাকেন, তখনই বুঝতে পারি কোনো খারাপ খবর শুনবো। কোনো খারাপ খবর নেই, আমি শুধু তোমার জন্য চিন্তিত। তুমি ভালো নেই, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছ। এভাবে চললে অসুস্থ হয়ে যাবে। তোমার নিজেকে সামলানো উচিত। মনে হয় কিছুদিনের জন্য দূরে কোথাও ঘুরে আসলে ভালো হয়। হ্যাঁ, বাচ্চাদের নিয়ে তুমি মানিসা থেকে ঘুরে আসতে পারো, ভালো লাগবে। আমার মনে হয় মুস্তফাও তোমাদের দেখে খুশি হবে। দূরে যাওয়ার কথা আসছে কেন? আপনাকে জাহাপনা এখানে পাঠিয়েছেন। হেতিজা, আমি অবুঝ শিশু না শাহবান। সেসব দিন পার হয়ে গেছে। তালবাহানা না করে আসল কথা বলুন। জাহাপনা, কালকের হামলার ঘটনায় তোমাকে দায়ী ভাবছেন, এজন্যই তিনি এই আদেশ দিয়েছেন। তোমাকে বাচ্চাদের নিয়ে মানিসা যেতে বলেছেন। এমন আদেশ দিলেন জাহাপনা? তার চেয়ে মেরে ফেললে আমি শান্তি পেতাম, কিন্তু তিনি আমাকে কষ্টের মাঝে বাঁচিয়ে রাখবেন। তিলে তিলে মারতে এই আদেশ দিয়েছেন। সুলতানা, আপনি সেবা করার সুযোগ দিয়েছেন, আমি কৃতজ্ঞ। ফারিয়া কালফা, আমার নিরাপত্তার দায়িত্ব তোমার উপর। চোখ কান খোলা রেখে চলবে। আম্মা, মিহরিমা, আমার লক্ষ্মী শাহজাদি, মন ভালো? আমার মন ভালো নেই। জুমরুতাগাকে তাড়িয়ে দিতে বলেছেন? হ্যাঁ বলেছি, বের করে দিতে বলেছি।
আমার সেবায় নিয়োজিত আকাকি আমাকে কিছু না জানিয়ে কিভাবে তাড়াতে পারলেন আম্মা? মিহিরিমা, আমি তোমার মা। আমার সিদ্ধান্তের উপর তুমি কথা বলতে পারো না। আর হ্যাঁ, কেন তাড়িয়েছি তা তুমি জানো। ও আমার বিশ্বস্ত সেবক ছেলে, এছাড়া ওর কোনো অপরাধ নেই। ওর বিশ্বস্ত কাজকর্মের নমুনা আমি দেখেছি। তোমার প্রতি বিশ্বস্ত ছিল ভালো কথা, কিন্তু তার আগে আমার প্রতি ওর বিশ্বস্ত থাকা উচিত ছিল। এখান থেকে ওখানে চিঠি বহনকারী কোনো আগাকে তোমার জন্য রাখবো না। গুলফাম খাতুন, অনেক দেখেছি। আপনার মতো খারাপ মানুষ দেখিনি সুলতানা। আপনার বিবেক বলে কিছু নেই? তুমি এসব কথা কেন বলছো? কি করেছি আমি? জাহাপনা হেতিজা সুলতানকে মানিসা প্রাসাদে পাঠিয়ে দিচ্ছেন। কে জানে কে জাহাপনাকে কুপরামর্শ দিয়েছে, শাহজাদির বিরুদ্ধে কি অভিযোগ এনেছে। আমি এই সিদ্ধান্তের কথা এখনই শুনলাম গুলফাম খাতুন। তবে শুনে আমার দুঃখ হচ্ছে না, কারণ অপরাধীকে শাস্তি পেতেই হয়। হেতিজা সুলতান নির্দোষ। কেন শাস্তি পাবেন? কিসের নির্দোষ গুলফাম খাতুন? ফারিয়া কালফা না থাকলে সেদিন আমি মারা যেতাম। যে আমাকে মারতে চেয়েছিল সে নির্দোষ। আম্মা, আপনারা কি নিয়ে কথা বলছেন? কি হয়েছিল? বুঝতেই পারছো, আমার সন্তানরা এ ব্যাপারে কিছু জানে না। কাউকে কিছু বলিনি, কারণ এত ঘটনার পরও হেতিজা সুলতানের আসল রূপ আমি ওদেরকে জানাতে চাইনি। দোয়া করি আল্লাহর দরবারে আপনার আসল রূপ একদিন আপনার সন্তানরা দেখতে পাবে ইনশাআল্লাহ। গুলফাম এক্ষুনি বেরিয়ে যাও, আর কখনো আমার এখানে আসবে না। কষ্ট পেও না হেতিজা, তুমি নির্বাসনে যাচ্ছ না, আবার ফিরে আসবে। আমি কোথাও যেতে চাই না, যাব না। আমি যতক্ষণ না চাইবো কেউ আমাকে এই প্রাসাদ থেকে বের করতে পারবে না। এটা আমাদের প্রাসাদ, শুধু ইব্রাহিম আর আমার। এই প্রাসাদে আমাদের বিয়ে হয়েছে, জীবনের ভালো মন্দ এই প্রাসাদে কাটিয়েছি। হেতিজা, বিরক্ত করবেন না, কেউ আমাকে এখান থেকে বের করতে পারবে না। যতদিন এখানে থাকবে তুমি স্বাভাবিক হতে পারবে না। বাচ্চাদের উপর এর প্রভাব পড়ছে। অন্তত ওদের কথা ভেবে কিছুদিনের জন্য। না, আমি যাব না। বুঝতে পেরেছেন? ওনাকে বলে দিন এই প্রাসাদ থেকে শুধু আমার লাশ যাবে। গুলফাম খাতুন আমাকে হেতিজা সুলতানের মানিসা যাওয়ার খবর দিল সুলেমান। হ্যাঁ, আমি সেই সিদ্ধান্তই নিয়েছি। সুলেমান, মাফ করবেন, কিন্তু আমার অনুরোধ আপনি সিদ্ধান্তটা আর একবার ভেবে দেখুন, না হলে উনি আমাকেই দায়ী ভাববেন। আর হেতিজা সুলতান এখন খুব কষ্টের মধ্যে আছেন। কিছুদিন গেলে তিনি নিজেকে সামলে নেবেন। তুমি নিশ্চিন্তে থাকো হুররাম, হেতিজার ভালোর জন্যই বলেছি। এসো। জাহাপনা, মাননীয় শাহ হুবান সুলতান এসেছেন, আসতে দাও। জাহাপনা, হেতিজার সাথে কথা হয়েছে?
জাহাপনা, আমাকে অনুমতি দিন। কথা হয়েছে, ও যেতে চাইছে না। ইব্রাহিম, শেষবারের মতো এই সুরটা শিখিয়েছিলে, পুরোটা শিখতে পারিনি, তবুও সারা জীবন বাজিয়ে যাব। মা এই সুর বাজিয়ে ঘুম পাড়াতেন। হ্যাঁ, আমি হুররামকে মেরে ফেলতে চেয়েছিলাম। আমি পারলে ওকে আমি নিজ হাতে গলা টিপে মেরে ফেলতাম। তাহলে হয়তো শান্তি পেতাম। আপনি আমার জীবন কেড়ে নিয়েছেন, আপনাকেও সেই কষ্ট দিতে চাই। জাহাপনার সাথে কথা বলেছি, অনুরোধ করেছি যেন সিদ্ধান্তটা আরেকবার ভেবে দেখেন, কারণ শাহজাদি এখন সুস্থ না, স্বাভাবিক হতে সময় লাগবে। আল্লাহ তোমার ভালো করুন হুররাম, আশা করি জাহাপনা বিষয়টা ভেবে দেখবেন। শাহজাদি, এসব ঘটনায় আমাদের মাঝে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। আমি চাই না আমাদের সম্পর্ক নষ্ট হোক। জিদ দেখে লাভ হবে না হেতিজা, তুমি যাবে। অতীতকে ভোলার জন্য তোমাকে যেতে হবে, সুস্থ হওয়ার জন্য তোমাকে যেতে হবে, ভুলে থাকার জন্য তোমাকে যেতে হবে। আমি সুস্থ হতে চাই না, ভুলে যেতে চাই না আমি। আর নিজের প্রতি হওয়া অবিচার মানুষ কি ভুলে যেতে পারে? আঘাত ভুলতে পারে? ভুলে যাওয়া কি এতই সহজ? হেতিজা, আমাকে দূরে পাঠাতে চাইছেন কারণ আমার দিকে তাকাতে কষ্ট হচ্ছে, তাই না? কারণ যখনই আমার দিকে তাকাচ্ছেন আপনার অনুশোচনা হচ্ছে, ইব্রাহিমকে মনে পড়ছে, এই জন্যই আমাকে দূরে সরিয়ে দিতে চাইছেন। কাল তোমাকে নিয়ে যেতে আসবে, মানিসে যেতেই হবে তোমাকে, নইলে তোমার বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হবে, কারণ ওদের দেখাশোনা করার মতো অবস্থা তোমার নেই। প্রিয়তমা শাহজাদি, এত দূরে থেকেও দিনরাত শুধু আপনাকেই ভাবছি। আমার মনে যে শুধু আপনার নাম লেখা ইব্রাহিম, আমার মনেও শুধু আপনি। যত দূরেই থাকি না কেন
এই দুটি চোখ আপনারই থাকবে সব সময়, ভুলে যাবেন না তো। আপনি আমার অন্ধকার আকাশের তারা শাহজাদি, আমার জীবনে আশার আলো, আমার অমাবস্যার চাঁদ। ইব্রাহিম আপনার অন্ধ ভালোবাসার দাস। ভুলে যাওয়া অসম্ভব শাহজাদি। মনে করুন এই মুহূর্তে আমরা দুজন বেহেশতের বাগানে দাঁড়িয়ে আছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে কখনো কাঁদতে দেব না। সব সময় এই মুখে হাসি থাকবে। আমার অফুরন্ত ভালোবাসা, আমাদের ভালোবাসাই আমাদের জন্য যথেষ্ট হবে। আমি নিয়মিত চিঠি লিখব, দয়া করে আপনিও খোঁজ খবর জানাবেন, ভালোভাবে গিয়ে পৌঁছান। শাহজাদি, হুররাম, আশা করি হেতিজা সুলতান ওখানে গিয়ে ভালো থাকবেন, সুস্থ হয়ে যাবেন। ও অসুস্থ না হুররাম, কিছুদিন ওখানে কাটিয়ে আবার ফিরে আসবে। মেনে নেওয়া কঠিন। আল্লাহ যেন কোনো শত্রুকেও এমন কষ্ট না দেন। আমিন। শাহজাদি, আপনার পরিবারের জন্য প্রাসাদ তৈরির কাজ প্রায় শেষ, সপ্তাহখানেকের মধ্যে প্রস্তুত হয়ে যাবে। তুমি তদারকি করছো? জাহাপনা এই পুরো দায়িত্বটা আমার উপর ছেড়ে দিয়েছেন। প্রাসাদটা একটু দূরে, তবে জাঁকজমকের কোনো কমতি নেই। আপনার যখন ইচ্ছা হয় গিয়ে দেখে আসতে পারেন। আপনি যেভাবে প্রাসাদ সাজাতে বলবেন সেভাবেই সাজানো হবে। প্রয়োজন নেই, তোমার পছন্দের উপর আমার ভরসা আছে। ধন্যবাদ। বৌদানের দুধ দিমিত্রি কান্তাকুজেন এসেছেন। ওনার তল্লাশি নিয়েছ? জি, নিয়েছি। ঠিক আছে। জাহাপনা, বোদনের দূত দিমিত্রি কান্তাকুজেন এসেছেন, আপনার সাক্ষাতের অপেক্ষায় আছেন। জিওভান্নি, কি খবর এনেছো? আন্তনিও প্রিমালদো ইস্তাম্বুলে বৌদানের বণিকদের সাথে আছে মহামান্য পোপ। রাজদূতের সঙ্গী হয়ে প্রাসাদে যাওয়ার কথা। দারুণ। আশা করি শীঘ্রই সুলতান সুলেমানের মৃত্যুর খবর পুরো দুনিয়া শুনবে। প্রার্থনা করো কার্দিনাল, প্রার্থনা করো যেন তোমার কথা সত্যি হয়। তা না হলে সুলেমান দেয়ালের প্রতিটা ইট খুলে নেবে। শুধু রোমকেই না, পুরো ইতালিকে কবজা করবে। ঈশ্বর সহায় হবেন মহামান্য পোপ।
সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান আসছেন। সেই সুলেমান। এবার চলো। সাবধান, হেফিজা সুলতান আসছেন। শাহজাদি, মাহিদেবরান, খবরটা শুনে বিশ্বাস করতে পারিনি। জাহাপনার সিদ্ধান্ত শুনে খুব কষ্ট পেয়েছি। চিন্তা করো না, সুযোগ পেলেই ফিরে যাব। নিশ্চয়ই হুররামের কারসাজি। শাহজাদা কোথায়? প্রাসাদে নেই? আপনার অপেক্ষায় আছে শাহজাদি। ভেনিসের থেকে ভয়মুক্ত হওয়া জরুরি। পণ্য ও শস্য রপ্তানিতে ওরা আমাদের উপরই নির্ভরশীল। এই সুবিধা দিয়ে ভেনিসকে পক্ষে রাখতে হবে। তা না হলে কাপুদান পাশা আমাদের সাহায্য করতে পারবে না। আর সময় নষ্ট করা যাবে না শাহজাদা। যেভাবেই হোক বিজয়ী হয়ে ফিরতে হবে। ঠিক বলেছ। ইব্রাহিম পাশার এই অভিযান নিয়ে অনেক স্বপ্ন ছিল, এতে কোনো সন্দেহ নেই। যদি তিনি সিরাজকার হিসেবে অভিযানে থাকতেন, ইতালি অনেক সহজে জয় করা যেত। আপনি ঠিক বলেছেন শাহজাদা। আয়াস পাশা কোনোভাবেই ওনার সমকক্ষ নন। এছাড়াও ভেনিসের ডিউকের সাথে পাশার খুব ভালো সম্পর্ক ছিল। তিনি যেভাবেই হোক ভেনিসকে হামলা থেকে বিরত রাখতেন। এসো। শাহজাদি, সুস্বাগতম। পথে কোনো কষ্ট হয়নি তো? মুস্তাফা, আমাদের সাথে এসব কি হচ্ছে? কত সহ্য করব? শাহজাদি, আপনি এটাকে নিজের প্রাসাদ ভাববেন। আপনার আর বাচ্চাদের কোনো অসুবিধা হবে না। আমি বেঁচে থাকতে আপনাদের কখনো কোনো কষ্ট পেতে দেব না। ওসমান, হুরি জিহান, আর কতবার বলতে হবে? নিয়ম কানুন অনুযায়ী বেচা কেনা করতে হবে। কি অবস্থা করে রেখেছো দেখো। মাংসগুলো ঠিকভাবে গুছিয়ে রাখার ব্যবস্থা করো এখনই। জি, গুছিয়ে রাখছি কাজী এফেন্দি। খোঁজা ছেলেবে, ক্ষমা করবেন, আপনি আসবেন জানতাম না। বালিবে কয়েকদিন প্রাসাদ থেকে বের হতে দেয়নি। আজ আপনি পরিদর্শন করবেন শুনে জোর করে বেরিয়েছি। আমার সৌভাগ্য। বেচাকেনা কেমন এফেন্দি? খারাপ না জনাব, এই কোন রকম দিন কেটে যাচ্ছে। তুমি কথা বলছো এফেন্দি? হ্যাঁ, যতদূর জানি এই বাজারে তোমার উপার্জন সবচেয়ে বেশি। মকবুল ইব্রাহিম পাশার মৃত্যুর পর উপার্জন বেড়ে যাবে শুনেছিলাম, কিন্তু আসলে তেমন কিছুই হয়নি, বরং অবস্থা আরো খারাপ হয়েছে। এসবের সঙ্গে ইব্রাহিম পাশার মৃত্যুর কি সম্পর্ক? দেখুন, ইব্রাহিম পাশা বিধর্মীদের অনুরোধ বেশি রাখতেন, বিধর্মী বণিকদের অনেক বেশি সুবিধা দিতেন।
ঈশ্বর, তুমি এই অসহায়দের সুলতান সুলেমান খান আর তার বর্বরদের হাত থেকে রক্ষা করো। ওদেরকে প্রতিরোধ করার শক্তি দাও। আমিন। সপ্তাহে একদিন করে আলোচনা চলছে। শীঘ্রই আইন পর্যালোচনার কাজ শেষ হবে। আমি জানি আপনি অনেক ব্যস্ত থাকেন হোজা চেলেবি, কিন্তু কাজটা জরুরি ভিত্তিতে করতে হবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। ইস্তাম্বুল শহরে সমস্যার কোনো অন্ত নেই। মনে হয় কানুননামা কাজাসকারদের হাতে সমর্পণ করাই ভালো, কারণ ওনাদের প্রচুর সময় আছে। মনে হচ্ছে আপনি কাজাসকার হলে সবচেয়ে ভালো হতো। এখনই বেরিয়ে যান। এসো এসো হুররাম। শাহজাদি, নতুন প্রাসাদের কিছু কাজ এখনো বাকি আছে। এত তাড়াহুড়া করছেন কেন? কাজ শেষ হলে আমি আপনাকে জানাবো। আমি নতুন প্রাসাদে যাচ্ছি এ কথা কে বলল হুররাম? আমি হেতিজার প্রাসাদে থাকতে চাই। অন্তত ও ফিরে না আসা পর্যন্ত ওখানেই থাকবো। আমি এ কথা জানতাম না। হঠাৎ সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে জানানোর সময় পাইনি। তার মানে জাহাপনাও এই খবর পাননি এখনো? ওনার সাথে এ বিষয়ে আগেই কথা হয়েছে, শুনে খুব খুশি হয়েছেন। হেতিজা সুলতানের প্রাসাদে আপনার থাকাটা আমি ভালো মনে করিনি, না হলে আমি নিজেই আপনাকে বলতাম। ভালোই হয়েছে আপনি আমাদের কাছেই রইলেন। শাহজাদি, সুলতানা। শাহ সুলতান হেতিজা সুলতানের প্রাসাদে থাকার প্রস্তুতি নিচ্ছেন। আমাকে এই খবর আগে জানাওনি কেন? সুলতানা, তা কি করে হয়? আমিও এখনই শুনলাম। সুম্বুলাগা, তোমার দায়িত্ব হলো হেরেমে যা কিছু ঘটছে সব খোঁজ খবর রাখা এবং আমাকে সেসব খবরাখবর পৌঁছে দেয়া। তুমি আগে এসব বিষয়ে খুব তৎপর ছিলে, কিন্তু আজকাল দেখছি তুমি আগের মতো নেই। সুলতানা ঠিক বলেছেন, তবে সারাক্ষণ ওনার উপর নজর রাখি। মনে হচ্ছে তিনিও আমাদের চোখে চোখে রাখেন, তা না হলে কিভাবে? যা বলেছে তাই। শাহজাদি, ঠিক বলেছিলেন। পোপ আমার জন্য গুপ্তঘাতক পাঠিয়েছে। আল্লাহর রহমত, আপনার কিছুই হয়নি। এখানে ওরা কার সহযোগিতা পাচ্ছে জানি না, তবে আপনার এত কাছে পৌঁছানোর মানে হলো আমাদের ঘনিষ্ঠ কেউ ওদেরকে খবরাখবর দিচ্ছে।
আমার বিশ্বাস যে বিশ্বাসঘাতকতা করছে তাকে তুমি খুঁজে বের করবে। সেজন্য তোমাকে সময় দেয়া হবে, কারণ তুমি এখন থেকে এখানে আমার কাছে থাকবে। আপনার জন্য জীবন দিব জাহাপনা, কিন্তু আমি কি আমার রাজ্যের দায়িত্বে ফিরে যাব না? আমি তোমার মতো বিশ্বস্ত আর দক্ষ বীরকে আমার সহচর হিসেবে চাই। আমার নিরাপত্তার দায়িত্ব তোমাকে দিতে চাই। মালকো চলু বালিবে, এখন থেকে তুমি আমার প্রধান সহচরের দায়িত্ব পালন করবে। জাহাপনা, আমার সৌভাগ্য। থামতে বলেছি তোমাকে। কোথায় যাচ্ছ তুমি? এখান থেকে যাও সেলিম, না হলে এখন সব রাগ তোমার উপর ঝাড়বো। আমার উপর রাগ করছো কেন তুমি? জাহাপনাই এই সিদ্ধান্ত নিয়েছেন। নিশ্চয়ই আমার বিরুদ্ধে কিছু বলেছো যাতে আমাকে না নেন, না হলে জাহাপনা তোমাকে নিচ্ছেন, আমাকে অভিযানে কেন নিচ্ছেন না? মুখ সামনে কথা বলো বাজিদ। কেন বলো? তুমি হলে একটা কাপুরুষ, তলোয়ারও ধরতে জানো না। এখনই ক্ষমা চাও আমার কাছে। ক্ষমা চাইবো না। তোমাকে ক্ষমা চাইতে বলেছি, নইলে নইলে কি কি করবে তুমি? মেয়েদের মতো আমার নামে নালিশ করবে? সুলতানা, এটা ত্বকের জন্য ভালো, এতে পুদিনা মিশিয়ে দিয়েছি, আপনার ভালো লাগবে। ধন্যবাদ ভারিয়া। সেলিম, হায় আল্লাহ, কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? কে মেরেছে তোমাকে? কথা বলো বাইজিদ, কেন ঝগড়া করেছো? অভিযানে যেতে পারছো না তাই বলে? আমি সেলিমের চেয়ে বেশি শক্তিশালী, ওর চেয়ে ভালো তলোয়ার চালাই, ঘোড়ায় চড়তে শিখেছি। কেন আমাকে না নিয়ে ওকে নিচ্ছেন? আগেও অনেকবার বলেছি, ও তোমার বড় ভাই, এটা ওর অধিকার। কিসের অধিকার? ও আমার মাত্র 1 বছরের বড়। বাচ্চাদের মতো আচরণ বন্ধ করো। আমরা একসাথে অনেক অভিযানে যাব, এখন ধৈর্য ধরো। তুমি তাহলে এখানে? আমি এর কৈফিয়ত চাই। তুমি তোমার বড় ভাইকে কেন মেরেছো? আগে ও মেরেছে আম্মা। ও যাই করুক না কেন, তুমি হাত তুলতে পারো না। আর সেলিমকে তুমি যা যা বলেছো সব শুনেছি। এই মুহূর্তে বড় ভাইয়ের কাছে ক্ষমা চাও। সবসময় কেন ওর পক্ষে কথা বলেন আম্মা? বাবার আপনি সবসময় ওকে বেশি আদর করেন, কেন আপনারা আমাকে ভালোবাসেন না? মাফ চাইতে বলেছি। মাফ করে দাও। আবার বলো। আমাকে ক্ষমা করো। এবার তুমিও তোমার ভাইয়ের কাছে ক্ষমা চাও। আমি কি অপরাধ করেছি? মাফ করে দাও। ঠিক আছে, আর কখনো যেন ঝগড়া না হয়। এরপর যদি কোনো অভিযোগ শুনতে পাই তাহলে কিন্তু খুব খারাপ হবে। মেহমেদ, তুমি সেলিমকে নিয়ে বাইরে যাও। বায়াজিদ, লক্ষ্মী বাবা আমার, জাহাপনা তোমাকে অভিযানে নিচ্ছেন না, কারণ
কারণ তোমার উপর আরো অনেক বড় দায়িত্ব আছে। কিসের দায়িত্ব? বাবারা সবাই চলে গেলে আমি একা কিভাবে থাকবো? মিহরিমা কিভাবে থাকবে? আমাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে বলো? জাহাঙ্গীর তো এখনো অনেক ছোট, তাই তোমার মতো একজন সাহসী শাহজাদা প্রয়োজন, খুব প্রয়োজন।